অবশেষে ঘরে ফের 23 এপ্রিল পাঞ্জাব সীমান্তে পাকিস্তান রেঞ্জার্সের হাতে বন্দী হওয়ার পর গত 14ই মে দেশে ফেরেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ। তারপর 9 দিন পর হুগলির রিসার বাড়িতে পরিবারের কাছে ফিরছেন তিনি। শুক্রবার সন্ধ্যায় তিনি বাড়ি পৌঁছবেন। পূর্বা এক্সপ্রেস শুক্রবার বিকেলে হাওড়া স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছান পূর্ণম। সেখানে তাকে স্বাগত জানাতে হাজির ছিলেন শতাধিক মানুষ। কেউ হাতে ফুলের তোড়া, কেউ আবার ভারত মাতার জয়ধ্বনি গড়িয়ে তুললেন পরিবেশ। বিশেষ কোনো মন্তব্য করতে না চাইলেও পূর্ণম বলে, আপনাদের ভালোবাসার জন্যই আবার ফিরতে পারলাম। আবেগ ধরে রাখতে পারেননি তার পরিবারের সদস্যরা। স্টেশনে দাঁড়িয়ে তার পরিবারের সদস্য বললেন, আজ খুব ভালো লাগছে, আমাদের দেশের ছেলে বাংলার জওয়ান নিজের মাটিতে ফিরছে। আজকের দিনটা যেন উৎসবের। এদিন স্টেশনকে পূর্ণমকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন রিষড়া পুরসভার চেয়ারপারসন বিজয় সাগর মিশ্র। ছেলেকে আনতে হাওড়া স্টেশনে হাজির ছিলেন পূর্ণমের বাবা ভোলানাথ সাউ। ট্রেন থেকে নামতেই পূর্ণমকে জড়িয়ে ধরেন তিনি। এদিন মালা ও জাতীয় পতাকায় পূর্ণমকে বরণ করে নেওয়া হয় হাওড়া স্টেশন। তাকে নিরাপদে বের করতে রীতিমতো হিমশিম খেতে হয় বাহিনীকে। হাওড়া স্টেশন থেকে গাড়িতে সোজা রিষড়া শহরের উদ্দেশ্যে রওনা দেন তারা। রিষড়া পৌঁছে বাগগাল থেকে হুডখোলা গাড়িতে করে শোভাযাত্রা করে হরিসভার বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয় বিএসএফ জওয়ান। পূর্ণম কুমার সাউকে স্বাগত জানাতে রিষড়া জিটি রোডে পূর্ণম সুস্বাগতম লেখা বিশাল গেটও করা হয়েছে। অন্যদিকে স্বামীর বাড়ি ফেরার অপেক্ষায় বসে আছেন স্ত্রী রজনী সাউ। 30 মার্চ পাঠানকোটের ফিরোজপুরে বিএসএফ ক্যাম্পে ডিউটিতে গিয়েছিলেন পূর্ণম। মাঝের প্রায় 2 মাসে পূর্ণমের পাকিস্তানি রেঞ্জার্সদের হাতে বন্দী হওয়া, পহেলগামে জঙ্গি হামলা, ভারতের অপারেশন সিঁদুর, তার জেরে পূর্ণমের দেশে ফেরার সম্ভাবনায় প্রশ্নচিহ্ন। এত বাধা বিপত্তির পর স্বামীর দেখা পাওয়ার আনন্দে আত্মহারা রজনী। পূর্ণমকে স্বাগত জানাতে বাড়ি তো বটেই, গোটা রিষড়া আলোয় সেজে উঠেছে। রিষড়া স্টেশন রোড জুড়ে পূর্ণম কুমার সাউয়ের বড় বড় পোস্টার। বিএসএফ জওয়ানকে স্বাগত জানাতে আতশবাজির ব্যবস্থাও করা হয়েছে। অন্যদিকে ছেলেকে আবার আশায় প্রহর গুনছেন জওয়ানের মা। জানালেন, ছেলে ফেরার পর আবার দেশ সেবার কাজে পাঠাবেন। স্ত্রী রজনী বলেন, আজকে 23 তারিখ, ঠিক 1 মাস আগে পূর্ণম পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক হয়েছিলেন। আজ আমাদের কাছে দীপাবলির মতোই আনন্দের দিন। আমরা কেক কেটে ছোট্ট একটা সেলিব্রেশন করব। আমার কাছে কোনো ফোন না থাকায় যোগাযোগ করতে পারছি না, কখন আসবেন বুঝতেও পারছি না। তবে ওনার পছন্দ মতো লুচি তরকারি ও মিষ্টির আয়োজন করা হয়েছে। দীর্ঘদিন পর বাড়ি ফিরছেন পূর্ণম সাউ। আর সেই পূর্ণম সাউকে অভিনন্দন জানাতে কাতারে কাতারে মানুষ এসে উপস্থিত হয়েছেন। অগণিত মানুষ এসে উপস্থিত হয়েছেন। কেন জায়গা নেই বলা চলে, একদম পিলপিল করছে, মানুষের মাথাগুলো যেন পিলপিল করছে। সকলে জাতীয় পতাকা নিয়ে হাজির হয়েছেন এবং রিষড়া পৌরসভার চেয়ারম্যান তিনি কিন্তু একদম তার সাথেই রয়েছেন। এছাড়া রয়েছেন চাপদানি বিধানসভার বিধায়ক থেকে একাধিক ব্যক্তিবর্গ কিন্তু উপস্থিত রয়েছেন এবং সারা দেশে প্রায় বেশিরভাগ সমস্ত মিডিয়া বন্ধুরা কিন্তু এখানে এসে উপস্থিত রয়েছে পূর্ণম সাউয়ের প্রতিটা মুহূর্তের আপডেট দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ চিত্র সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। দেখছেন সেই চিত্র আমরা সরাসরি তুলে ধরছি সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। পূর্ণম সাউকে অভিনন্দন জানাচ্ছেন কাতারে কাতারে নাগরিক। শুধুমাত্র রিষড়া নয়, রিষড়ার বাইরে থেকেও কিন্তু মানুষজন এসছেন পূর্ণম সাউকে একমাত্র কাছ থেকে দেখার জন্য। একদম কাছ থেকে, যে দীর্ঘদিন বাদে ঘরের ছেলে ঘরে ফিরছেন, এই ঘরের ছেলেকে তারা বরণ করে নেওয়ার জন্য তারা কিন্তু হাজির হয়েছেন এবং একে একে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন। রীতিমতো একটা জনজোয়ার বলা চলে, যেটা পূর্ণম সাউকে কেন্দ্র করে কিন্তু তৈরি হয়েছে। সেই চিত্র আপনারা সরাসরি দেখছেন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। ভারতবাসীর কাছে আজ রিষড়ার মানুষজন রীতিমতো সকলেই ভীষণভাবে উচ্ছ্বসিত এবং আনন্দিত, সেই ছবিটা তুলে ধরার চেষ্টা করছে। এবং পূর্ণম যে মুহূর্তে বাড়ি ফিরছেন, তখন এলাকার মানুষজন তাকে গলায় মালা পরিয়ে ফুল ছিটিয়ে তাকে বরণ করছেন এবং ক্রমাগত এলাকায় স্লোগান উঠছে, বন্দে মাতরম, জয় হিন্দ, ক্রমাগত এই স্লোগানই উঠছে এবং বিভিন্ন দেশাত্মবোধক সঙ্গীত আজ এই এলাকায় ক্রমাগতই বেজে চলেছে। বিএসএফ জওয়ান পূর্ণম সাউয়ের ঘরে ফেরার ছবি। পূর্ণম সাউ তার ঘরে ফিরছেন। যে পরিস্থিতি তৈরি হয়েছিল, পাকিস্তানের হাতে প্রথমত ডিউটিরত অবস্থায় তিনি চলে যান এবং তারপরেই সেখানে দীর্ঘদিন পাকিস্তানের হাতে বন্দী ছিলেন এই সেনা জওয়ান। তারপর কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পর প্রায় 22 দিন তিনি কিন্তু পাকিস্তানের হাতে বন্দী ছিলেন। তারপর বিভিন্ন কথাবার্তার পর বিদেশ মন্ত্রক এবং ভারতের হস্তক্ষেপে সেখানে কিন্তু তারপর ইনি ফিরে আসেন এবং তার এই ফিরে আসা দেশের কাছে এক অন্য নজির সৃষ্টি করলো, এমনটাই মনে করছেন সকলে। बढ़िया लग रहा है, अपने माँ पापा सभी देशवासियों से मिला। रिषड़ा के चेयरमैन साहब खड़े हैं हमारे साथ, बहुत अच्छा लग रहा है काफी दिनों के बाद।
हम अपने रिसरा नगर वासियों के साथ मिल रहे हैं, खा भी दे और आपने देश के सोचा देश था लौट पाओगे इस सिचुएशन के बाद? नहीं, हमने कभी नहीं सोचा कि वतन के लिए, क्योंकि हमारे को सिखाया जाता है वतन के लिए लड़ना, तो हमने कभी नहीं सोचा अपने वापस दोबारा वतन लौट पाएंगे। चेयरमैन साहब, ममता बनर्जी ने वादा किया था लौटाएंगे, उसमें वादा- देखिए, वादा कई बार दीदी फोन की थी, बात भी की। हमारे घर की सदस्य पूनम जी की पत्नी, इस देश के जवान, इस वीर की पत्नी रजनी साहू जी से ममता दीदी कई बार बात की, और जो है एक बहन के रूप में और पूनम जी को एक भाई के रूप में वह स्थान दी, और हर तरह दुख सुख में रही। ये हम लोग जो है एक पूरे बंगाल में रहने वाले जितने भी लोग हैं, एक परिवार के सदस्य हैं और मिलजुल के काम करते हैं। ये एक बड़ा जीत है बोल रहे हो? देखिए, घर का लड़का घर आता है, बहुत जीत की बात है, और हम लोगों के लिए फक्र की बात है इस बंगाल के लिए। और বাংলার ছেলে, রিসার ছেলে, দেশের ছেলে আমাদের জন্য গর্বের কথা। পূর্ণমদা বাড়ি ফিরলেন, এখন আবার তো ফিরতে হবে কাজে, অপেক্ষায় রয়েছেন, আবারও দেশবাসী সেবা করবেন একইভাবে। सर, देश के लिए हमारे को मरने और जीने के लिए सिखाया जाता है, और निडर होकर हम सीमा पे खड़े रहते हैं देश की वतन के लिए रक्षा करने के लिए। उसके लिए दोबारा भी जाना पड़े वतन के लिए तो कोई बात नहीं है, हम वतन के लिए ही जीते हैं।